নাজমুল হাসান, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঐক্যটা তৈরি হয়েছিল ৫ আগস্টের আগে একটি পয়েন্ট নিয়ে তো তৈরি হয়েছিল যে শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবিতে, এবং ৫ আগস্টের পরে নানা ইস্যুতে রাষ্ট্রপতির পদত্যাগ, ৭২-এর সংবিধান, জুলাই ঘোষণাপত্র সহ নানা ইস্যুতেই গণমাধ্যমে গণ অভ্যুত্থানের যারা অংশীজন ছিলেন তাদের মধ্যে নানা রকম বিভাজন দেখা দিচ্ছে, এবং এই বিভাজনের ফলে লাভটা আসলে কার হচ্ছে? আচ্ছা দেখুন, এখানে বিভাজন তো অবশ্যই আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটা বিষয় স্পষ্ট যে আমরা গত পরশুদিন সম্ভবত নোয়াখালীতে একটা প্রোগ্রামে আব্দুল আল মিন্টু, বিএনপি একজন সিনিয়র নেতা, তিনি বলতেছেন আমাদের বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো সমস্যা নাই। হুম। একজন আমি তরুণ ছাত্রনেতা হিসাবে অথবা আন্দোলনের একজন অংশীদার হিসাবে মনে করছি এই যে বক্তব্য, এগুলো ছাত্র সমাজের কাছে খুব পীড়াদায়ক। যেই আওয়ামী লীগের হাতে 2000 অধিক শহীদের রক্ত লেগে আছে, এত এত হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে, অনেকের এক হাত নাই, অনেকের এক পা নাই, অনেকেই চিরতরে দু চোখ হারিয়ে গেছে, যাদের কারণে তাদেরকে যদি বলা হয় যে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এগুলো কিন্তু সে যেই দলই করুক না কেন ছাত্র সমাজের গায়ে খুবই পীড়াদায়ক একটা বিষয়। এখানে একটা বিষয় দেখুন, প্রত্যেকটা জায়গায় যখন জুলাই প্রোক্লেমেশন ঘোষণাপত্র, এখানে ঘোষণাপত্র যে মালিকানা দাবি করা এটা বিষয় না, কিন্তু এখানে যারাই পার্টিসিপেশন করছে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তিরই ঘোষণাপত্র দিলে সমস্যাটা কোথায়? জুলাইকে কি আমরা একটা স্মৃতি হিসেবে রাখবো না? এটাকে একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে না? সেই জায়গাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা দিবে সেটাকে যে ডেলিভারি করতে হবে এরকম না। প্রত্যেকটা দলকে তো তার নিজস্ব মতো করে এখানে ডেলিভারি দিতে পারে, তাদের থটগুলো এখানে দিতে পারে। সেই জায়গায় আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত দেখতে পেয়েছি। আশা করি এগুলো হচ্ছে তরুণ বা ছাত্ররা যে চিন্তাগুলো করতেছে, যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেছে, বৃহৎ রাজনৈতিক দলগুলো সেগুলো আসলে বুঝতেছি কিনা আমার কাছে সন্দেহ লাগে। কারণ এখানে আরেকটা পয়েন্ট আছে, সাইদ আবদুল্লাহ যিনি বলেছেন, জামাতের আমির কিন্তু প্রথম থেকেই বলেছেন আমরা আল্লাহর হস্তে তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম। এই যে বক্তব্য, পরবর্তী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কাছাকাছি একই টাইপের ছিল প্রথম থেকে। কিন্তু দেখেন গত 15-16 বছর সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত দুইটা দল হচ্ছে বিএনপি এবং জামাত। জামাতে অনেক নেতাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বিএনপির অনেক নেতাকে 15 বছর, 16 বছর, 17 বছর জেলে খাটিয়েছে। কেন যেন তাদের এখনো আওয়ামী লীগের প্রতি একটা মায়া, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা দেখায়। এটা আমরা ছাত্র সমাজ একজন প্রতিনিধি হিসাবে আমাদের খুব কষ্টদায়ক দেয়। এই কারণে হয়তো বা মনে হচ্ছে যে আমরা যা চাচ্ছি তারা কি বুঝতেছে? একই সাথে আমাদের যে রাজনৈতিক দলের নেতারা, যারা আমাদের সিনিয়র, যারা আমাদের গুরুজন, যারা বয়োজ্যেষ্ঠ, যারা অনেক জ্ঞানী, জ্ঞানগর্ভ আলোচনা করেন, বিগত সময় বাংলাদেশে ভূমিকা রেখেছেন, তারা কেন জানি তরুণদেরকে মানতে পারে না। তারা কেন জানি কথায় কথায় কটাক্ষ করা। মাসুদ কামাল ভাই এখানে বলেছেন, আসিফের একটা বক্তব্য নিয়ে খুব সুন্দরভাবে বলছেন, তারপর সমস্যা কোথায় সমাধান হতে পারে কি। কিন্তু তাদের বক্তব্য কি জানেন? উপদেষ্টাদের নিয়ে বলে তারা তো আমার হাঁটুর বয়সী বাচ্চা ছেলে, রাজনীতিতে অনভিজ্ঞ, কোনো কিছু নাই। এই যে মানে কটাক্ষ করে কথা বলা, এগুলো কেন যেন আমাদের গায়ে লাগে। মানে এটা তো শুধু নাহিদ বা আসিফকে না, আমি যে এখানে আছি এরকমও না, কিন্তু এখান থেকে আমাদের রাজনীতি দলের নেতাদেরকে আসলে সরিয়ে আসা উচিত। তারা কেন মনে করে আমরাই সব কিছু করছি, আমাদেরই এদের পিচ্ছি ছেলে পেলে, এদের কথাবার্তা শোনা যাবে না, এরা কি করছে, কয়েকদিন আন্দোলন করছে, জুলাই আগস্ট 1.5 মাস আন্দোলন করে বর্ণাত হয়ে গেছে। এই যে দৃষ্টিভঙ্গি, আসলে এখান থেকে আমাদের পরিবর্তন হওয়া উচিত। নেতাদের একই সাথে আমাদেরও, তারা আমাদের গুরুজন, তারা শ্রদ্ধার ব্যক্তি, তাদেরকে যেন আমরা সম্মান করি, সেই জায়গা আমাদের দিকেও রাখা উচিত। তাহলে আমরা মনে করি বিভাজন, মানে কাউকে পক্ষ বিপক্ষ এই জায়গাগুলো এখনই যাবে না।